আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, জিমেল অ্যাকাউন্টে নিয়ে আসলো বড় পরিবর্তন। এক্স্যাক্টলি আমরা সবাই জানি যাদের একটা প্লে স্টোর আছে তাদের একটা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আছে। সো আমরা অনেকেই আছি না জানার কারণে হুটহাট জিমেল অ্যাকাউন্ট খোলার কারণে বিভিন্ন ধরনের নাম দিয়ে ফেলছি, যেটা দেখতে একদম ভালো লাগে না। এখন চাইলে আপনি সেই নামটা পরিবর্তন করে আপনার যে রিয়েল নামটা সেটা বসাতে পারবেন। সেরকম একটি আপডেট নিয়ে আসছে জিমেলে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান বা জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা শিখতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আপডেটটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর 10 জনকে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এটা করার জন্য দেখেন গুগল নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওপেন করতে হবে। তারপর এখানে দেখেন প্রোফাইল একটা ক্লিক করে দিতে হবে। ম্যানেজের গুগল অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখেন পার্সোনাল ইনফো নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিবেন। যেখানে এখানে ইমেল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, মানে আমাদের ইমেল অ্যাকাউন্টে এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনি যে কাজটি করবেন, এখানে আবারও ইমেল অ্যাকাউন্টটা শো হচ্ছে, এই যে পাশে এরো এখানে আছে, এটাতে ক্লিক করে দিবেন। আর এখানে আপনার স্ক্রিন লকটা চাইতে পারে, সিম্পলি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে আপনার যে স্ক্রিনে লকটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। দেন দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। ফাইনাল স্টেপে কিন্তু আমরা চলে আসছি। এখন চাইলে আমরা জিমেল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারবো। চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এটাতে ক্লিক করে দেবো। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখেন ইউজার নেম বলে একটা অপশন আছে, যেটা কিন্তু রিসেন্টলি হোয়াটসঅ্যাপে সে আপডেটটা আনছে। ইউজার নেম সেট করা মানে তারই দেখে দেখে হয়তো গুগলেও নিয়ে আসছে। ফর এক্সাম্পল আমার আগের নামটা ছিল টেস্ট বিডি, এখন আমি চাচ্ছি বিডিটা কেটে অন্য একটা মানে কিছু বসাতে, মানে বিডি যে অক্ষরটা আছিল সেটা কেটে আমি এখানে GMAIL জিমেল বসাবো, মানে এটা অনলাইন টেস্ট করার জন্য একটা জিমেল। বিষয়টা হচ্ছে কি, এখানে আপনার নামটা ধরেন ভুল ছিল, এখন আপনার যে অক্ষরটা ভুল ছিল সেটা কেটে আপনার রিয়েল নামটা এখানে বসাই দিবেন। যদিও বা বসানোর পর এইরকম দেখায়, এইরকম লাল কালার দেখায়, দিস ইউজার নেম ইজ টেকেন, মানে এই ইউজার নেমটি অলরেডি আছে। মানে আপনার রিয়েল নামটা বসানোর পর যদি এরকম লেখা থাকে তাহলে বুঝে নেবেন সেই নামটা কিন্তু অলরেডি কেউ একজন ব্যবহার করে ফেলছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার নামের পাশে মানে লাস্টে এই যে কয়েকটা সংখ্যা অ্যাড করবেন। আপনার নাম্বারের লাস্টের দুইটা সংখ্যা অ্যাড করলে এটা কিন্তু 100% হয়ে যাবে। যদি দেখেন যে আপনার দেওয়া নামটি কেউ ইউজ করে নাই, সেক্ষেত্রে এরকম এই যে চেঞ্জ ইমেল লেখা আসবে। সো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন এই যে এখান থেকে কারেন্ট ছিল এটা, আর হচ্ছে কি নাও এটা, অর্থাৎ নিউ এটা। সিম্পলি আমরা ইয়েস চেঞ্জ ইমেল এটাতে ক্লিক করে দিব। এখানেও ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমাদের ইমেল অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে, মানে আগের নামটা চেঞ্জ হয়ে গেছে। আগের নামটা আছে বাট এখন যে নামটা দিয়েছি ইউজার নেমটা, সেটা দিয়েও কিন্তু আমাদের ইমেল করতে পারবো বা সেটাও কিন্তু আমরা অনলাইনে ইউজ করতে পারবো। একটা ইমেলের মধ্যে দুটো ইমেল হয়ে গেছে। এই প্রসেসে আপনি যদি কোনো অ্যাকাউন্টে ইউজার নেম ভুল দিয়ে থাকেন তাহলে ইজিলি পরিবর্তন করতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিও, ভিডিওটা এখানে শেষ করতে অবশ্যই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।